মচমচে খাস্তা সিঙ্গারা কান্না ভালো লাগে। তো এই তো ভেজে নিচ্ছি একবারে মুচমুচে করে হোটেল স্টাইলের ছোট্ট ছোট্ট সিঙ্গারা। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন, চিনতেও পেরেছেন। তো এখানে আমি আগের দিন রান্না করা চিকেন ছিল, সে চিকেন আর 2টা আলু তুলে নিয়ে আলুগুলো ছোট ছোট করে একটু ভালো করে ভেজে নিলাম। আর এই আটার খামিরটা আর দেখাতে পারছি না, আর কেনই বা দেখাতে পারছি না সেটাই বলছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মুর সারাবেলা থেকে। আমি রুনা ইসলাম প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি বিকেল আমার রান্নাঘরে একটু নাস্তার আয়োজনে। আসলে তো অনেক দিন সিঙ্গারা খাওয়া হয় নাই, তো ভাবছিলাম যে সিঙ্গারা করি আজকে কালকে। এই করতে করতে আজকে সকালে কি হয়েছে, পরোটা তৈরি করেছি, সেখানে ছেলে বলল পরোটা খাবে না, তো ওর 2 পিস পরোটার সেই আটার খামিরটা রয়ে গেছিল। সেখানে আমি কয়েকটা কালো জিরা একটু ছিটিয়ে দিয়েছি, তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে ঢেকে রেখেছিলাম। তো বিকালবেলা চলে আসলাম, তেমন কিছুই করতে হলো না, দেখেন না, জাস্ট ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি আর একটু লম্বাটে করে কেটে, দেখতেই তো পেলেন কিভাবে আজকে মিনি সিঙ্গারা তৈরি করে নিব। আসলে কি সিঙ্গারা তৈরিতে এতটা পারদর্শী না, তো বড় করে তৈরি করতে কিন্তু ভয় লাগে যদি না হয়। এই কারণেই আমি যতবার আর যখনই সিঙ্গারা তৈরি করি, আর আগে বলে নেই সিঙ্গারা কিন্তু আমার খুব ফেভারিট একটা খাবার। আর সিঙ্গারা খেতে খেতে আমার সেই ছোটোবেলা স্কুলের টিফিনের কথা মনে পড়ে, বেশিরভাগ সিঙ্গারাটাই খাওয়া হতো। তো এই তো সেই সিঙ্গারাই তৈরি করে নিচ্ছি। হয়েছে কি হয়নি সেটা বলবো না, কিন্তু আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। এই যে ছোট ছোট কি সুন্দর দেখেছেন নাটাগুটা, আর কতটা ইজি। আমি কিন্তু নিজেই খুব একটা ভালো পারি না, আমি আজকে আমার নাস্তার জন্য তৈরি করে নিচ্ছি। চায়ের সাথে এরকম একটা মচমচে খাস্তা সিঙ্গারা খেতে ইচ্ছে করলো। আর সবচেয়ে বড় কথা যে আটার ডোটা আগে থেকেই তৈরি করা ছিল, এই জন্যই কিন্তু এই নাস্তা তৈরি করা। দেখেছেন কিভাবে তৈরি করে নিলাম, এই যে ফাঁকিবাজি সিঙ্গারা রেসিপি। আগের দিনে যে চিকেন রান্না করেছিলাম সেখান থেকে 2-3 পিস চিকেনে তুলে রেখেছিলাম, আর বড় 2 পিস আলু, সেটা একটু ভেঙে দিয়ে পেঁয়াজ আর একটু শুকনো মরিচ দিয়ে আর একটু মানে ফোড়ন দিয়ে ভালো করে, যেভাবে সিঙ্গারার ইয়েটা তৈরি করে নেয় সেইভাবে আমি তৈরি করে নিয়েছি। এরপরে এই তো এখন মুচমুচে করে ভেজে নেওয়ার পালা। আটাটা যেহেতু কতক্ষণ ধরে রাখা আছে, সেই সকাল থেকে এই পর্যন্ত খুব সুন্দর হয়েছে। আটাটা পরোটার জন্য তৈরি করেছিলাম, তো সুন্দর তেল দিয়ে রেখে দিয়েছিলাম। তো এই তো কথা বলতে বলতে কিন্তু এরই মাঝে আমার বেশ কয়েকটা এই সিঙ্গারা তৈরি হয়ে গেছে, মিনি সিঙ্গারা। সেটা এখন একটু ভেজে নিব, তবে ডুবো তেলেই সিঙ্গারাটা ভেজে নিলে ভালো হয়। আর দ্বিতীয়ত তেলটা কিন্তু খুব বেশি হিট দেওয়া যাবে না, অল্প হিট থাকতেই ওখানে ছেড়ে দিতে হবে সিঙ্গারাগুলো। আর একটু সময় নিয়ে আপনাকে এটা ভেজে নিতে হবে, তাহলে কি হবে, উপরে গায়ে ফোসকা পড়বে না, ভিতর থেকে কুক হয়ে মচমচে হয়ে আসবে। মুচমুচে সিঙ্গারা তৈরি করে নিতে তেমন কিছুই লাগে না, আটার ডোটা তৈরি করে নিতে হয়। আর এখানে কিন্তু ময়দা দিয়ে আমি পরোটা খাই, আর ময়দারই এই ডোটা তৈরি করা ছিল। আর প্রচুর পরিমাণে তেল বা বাটার দিয়ে ময়ান দিয়ে রাখতে হয়। আর কয়েকটা কালো জিরাও ছিটে দিয়েছি একবারে হোটেল স্টাইলে করার জন্য। তো দেখেছেন আমার ছোট্ট ছোট্ট সিঙ্গারাগুলো কত সুন্দর হয়েছে, ভিতর থেকে আলুগুলো অসাধারণ লাগছিল খেতে। আমার আর তর্স হয়েছিল না, আমি কিন্তু ভেঙে সস দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আজকের রেসিপিটা আসলে মানে বলতে পারেন ফাঁকিঝুঁকির রেসিপি, কারণ আগে থেকে সব কিছু তৈরি করা। তো যাই হোক, যেটাই হোক, যেভাবেই হোক, অনেক মজা ছিল। আর চা খাওয়ার জন্য আমার ঝাল কিছুর ভালো লাগে, মিষ্টি কিছু দিয়ে চা খেতে ভালো লাগে না। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, শুভ বিকেল।